হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা নরমালি একটা প্রবলেম সলভ করব। সো অনেকেই কোড ব্লক যারা নতুন এখন ডাউনলোড করতেছেন বা সেটআপ দিতেছেন তাদের একটা সবারই কমন একটা প্রবলেম শো করতেছে। সেটা হচ্ছে আপনি যখন ইনস্টল করতেছেন কম্পাইলার প্রবলেম নামে একটা বা এনভায়রনমেন্ট প্রবলেম এরর নামে একটা সমস্যা দেখাচ্ছে। ওকে, এই প্রবলেমটা কিভাবে সলভ করব? সো আমি যদি আপনাদের দেখাই, আমার কোড ব্লকটা ওপেন করি। সো কোড ব্লকটা ওপেন করলে এই প্রবলেমটা এখানে নোটিশন আকারে শো করবে। তো এখানে দেখেন অলরেডি একটা নোটিশন আমাকে দিচ্ছে, বাট এখন শো করতে, আচ্ছা যাই হোক। তো এনভায়রনমেন্টাল এরর নামে একটা অপশন শো করতেছে, অ্যান্ড কান্ট ফাইন্ড কম্পাইলার। ওকে, তো এখানে কম্পাইলার খুঁজে না পাওয়ার জন্য আপনার কোড ব্লকটা, আপনি যদি কোনো কোড বা কোনো প্রোগ্রাম রান করতে যান সেই ক্ষেত্রে কিন্তু রান হবে না। ওকে, ইভেন এরর টিরর কোনো কিছু শো করবে না আপনাকে। তো এই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন? তো ফার্স্ট অফ অল আমি সব কিছু লিঙ্ক অলরেডি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে জাস্ট স্ক্রল করে নিচে নামলেই আপনি পেয়ে যাবেন। সো আমার যে ভিডিওটা দেখতেছেন, সাপোজ আপনি আমার এই কোনো একটা ভিডিওটা দেখতেছেন এই টাইপের। ওকে, তো সেম ইন্টারফেস কিন্তু আপনার ওখানেও শো করতেছে। আপনি যদি ফোনেও দেখেন বা যাই হোক, যেভাবে দেখেন না কেন। তো ফোনে হলে এখানে একটা আইকন থাকে যে তীর চিহ্ন, লাইক তীর চিহ্ন একটা মতন বা অ্যারো অ্যারো টাইপের দেখা। বা আর যদি আপনি কম্পিউটার থেকে দেখেন সেই ক্ষেত্রে আরো দেখুন, বা এখানে মোর শো মোর নামে একটা অপশন থাকে। সেটাতে দেখলে আপনি এখানে দেখেন আমার যেমন লিঙ্ক এখানে দেখাচ্ছে, কিন্তু লিঙ্ক কিছু লিঙ্ক দেখাচ্ছে। লিঙ্ক এই টাইপের আপনি লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার যদি ডাউনলোড করা না থাকে দেন আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, codeblocks.org দেন স্ল্যাশ ডাউনলোডস, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশনে এখানে একদম লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড দ্য সোর্স কোড অপশন আছে, আপনি ওখানে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডিরেক্ট লাইন ডাউনলোড লিঙ্ক। জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার ডাউনলোড করা হয়ে যাবে। ওকে, সো ওই লিঙ্কটাও দিয়ে দেবো। আর আপনার যে সফটওয়্যারটা লাগবে, আমি যে একটা ফাইল দিব, ওই ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, ওটাও ডাউনলোড করতে হবে। 9gw.ra। সো এই ফাইলটা দেখতেছেন, এই ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্ক লাইক এটা লিঙ্ক টাইপের হবে, কপি লিঙ্ক দিলাম। আমি ডিসক্রিপশন দিব। তো আপনার যখন দেখবেন, আপনি যখন ক্লিক করবেন লিঙ্কে, লাইক এই টাইপের একটা চলে আসবে। ওকে, তো এই টাইপের যখন চলে আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো ডাউনলোড, অথবা এখানে দেখেন একটা ডাউনলোড আইকন আছে, চাইলে এইখানে করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর কি করবেন, এখানে এখানে দেখেন গুগল ড্রাইভের ভাইরাস হতে এইটা ফাইল, আচ্ছা 41 মেগাবাইটের একটা ফাইল। তো যে কোনো উপায়ে ডাউনলোড করুন। ওকে, ডাউনলোড এনিওয়ে থাকতে পারে, আপনার যদি ইংলিশ থাকে দেন ডাউনলোড এনিওয়ে থাকবে। তো যে কোনো উপায়ে ডাউনলোড করুন, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে, দেখছি আমি ডাউনলোড করছি না এবার। ওকে, তো আমি ক্যান্সেল দিলাম। তো দেন আরেকটা সফটওয়্যার লাগবে আপনার, উইন্ডার নামে একটা সফটওয়্যার। সার্চ জাস্ট গুগল প্লেতে, গুগলে সার্চ দিলে হয়ে যাবে উইন্ডার। তো দেন এটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড উইন্ডার। এটার লিঙ্ক আমি দিয়ে দিব, আপনাকে এত খোঁজাখুঁজি করতে হবে না, জাস্ট ডাউনলোড করে নেবেন। 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট। আর তো আপনার কম্পিউটার বিট কীভাবে দেখবেন সেটা আপনি আপনার দেখা দিই। এখানে জাস্ট প্রপার্টিতে যাবেন, মাই কম্পিউটার, দেন আপনার এখানে দেখেন কোন বিট কত বিট আছে সেটা শো করতেছে। ওকে, তো আমার এখানে 64 বিট, 64 শো করতেছে। আপনার যদি 32 বিট হয় দেন 32 শো করবে। সো বিট অনুপাতে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমাদের অলমোস্ট কাজ শেষ। আর এখন যেই ফাইলটা আমরা ডাউনলোড করলাম, সেই ফাইলটা আমাদের ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পর আমার কম্প্রেস আছে। ওকে, তো এটা হচ্ছে আমার ফাইলটা হচ্ছে 9w। তো এই ফাইলটা কিভাবে আনজিপ করবেন, জিপ করা আছে। ওকে, এক্সট্রা হেয়ারের নামের অপশন আছে, এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। সো আমার যেহেতু অলরেডি এখানে এক্সট্রা করা আছে, এখানে দেখেন মাইন ডাব্লিউ নামের একটা ফাইল অলরেডি এক্সট্রা করা আছে। দ্যাটস ওয়াই আমি আমার এখানে কেস অন দেওয়া লাগবে না। ওকে, নট অ্যাট অল। ওকে, তো এখানে সবগুলো চেক করবে আর কি, চেক ডান। ওকে, তো এই ফাইলটা জাস্ট আমরা এখন কপি করব, কপি করে নিব। কপি করার পর কেটে দিব, ফাইলটাই কেটে দিব। ফাইল কেটে দেওয়ার পরে এখানে দেখেন মাই কম্পিউটার ওপেন করবেন আপনি। মাই কম্পিউটার ওপেন করার পর আপনাকে সি ড্রাইভে যেতে হবে, উইন্ডোজ সি, বা যেখানে আপনার উইন্ডোজটা সেট আপ করা আছে সেই ড্রাইভে যাবেন। যাওয়ার পর প্রোগ্রাম ফাইলটা খুঁজে বের করতে হবে, প্রোগ্রাম ফাইল ক্রস 86। ওকে, তো 86 বা 32 86, যেহেতু এই প্রোগ্রামটা 32 বিটে থাকে, দ্যাটস ওয়াই আপনাকে 86 যেটা আছে প্রোগ্রাম ফাইল 86 যেতে হবে। ওকে, তারপর আপনাকে কোড ব্লকস যেটা আছে, কোড ব্লকসটা ওপেন করতে হবে। কোড ব্লকস ওপেন করবেন, ওপেন করার পর যে ফাইলটা আছে সেটা ফার্স্ট করে দেবেন। ওকে, সো দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার অলমোস্ট কাজ শেষ। ফাইলটা যখন আনজিপ করবেন দেন 155 মেগাবাইটের মতন হয়ে যাবে। ওকে,
তো এখানে এই এতটুকুই কাজ, আর কোনো কাজ না। আমি আবার রিপিট করতেছি জিনিসটা, আবার রিপিট করতেছি। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে মাই কম্পিউটারে যেতে হবে। মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারে যাওয়ার পরে সি ড্রাইভে যেতে হবে। ওকে, তো যেখানে আপনার উইন্ডোজ সেট আপ দেওয়া আছে সেখানে আপনার যেতে হবে। তো আমার উইন্ডোজ লোকালি সিতে আমার সেট আপ করা আছে, দ্যাটস ওয়াই আমি সিতে ঢুকলাম। দেন আপনাকে প্রোগ্রাম ফাইলে খুঁজে বের করতে হবে প্রোগ্রাম ফাইল। সো প্রোগ্রাম ফাইল ফার্স্ট একটা না, শুধু প্রোগ্রাম ফাইল না, প্রোগ্রাম ফাইল এর সাথে সিএসি ক্রস সিএসি দেওয়া আছে, সেটা ওপেন করবেন। দেন কোড ব্লকের একটা ফাইল আছে, ফাইলটা ওপেন করবেন। ওকে, সো কোড ব্লকস নামে একটা ফাইল আছে, তো এই জিনিসটা ওপেন করবেন। ওপেন করার পর যেই ফাইলটা আপনি কপি করলেন মাইন জিডাব্লিউ নামে, এই জিনিসটা পাস করে দেবেন, এখানে পাস করে দেবেন, আপনার কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না, দ্যাটস ইট। ওকে, তো আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত শেষ। ওকে, তো যারা বুঝতে পারেন নাই বা কোথাও সমস্যা হচ্ছে, যেন আমাকে কমেন্ট করে দিবেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, তো এরপর কি করবেন, আপনার কোড ব্লকটা যেটা আছে কোড ব্লকটা ওপেন করবেন। তো কোড ব্লক আমি ওপেন করলাম। কোড ব্লক ওপেন করার পর আরেকটি কাজ আছে আপনার, এখানে দেখেন সেটিং নামের একটা অপশন আছে। ওকে, তো সেটিং নামের একটা অপশন আছে, অথবা আপনার অটোমেটিকও যেতে পারে। দেন কম্পাইলার নামের একটা অপশন আছে। সেটিং, আবার রিপিট করতেছি আমি, সেটিং, ফার্স্ট সেটিং, দেন কম্পাইলার নামের যে অপশনটা আছে কম্পাইলারে ক্লিক করবেন। তো কম্পাইলারে ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে। অনেক সময় এখানে দেখবেন যে GNU GCC কম্পাইলার, সো কম্পাইলার এখানে অনেক সময় নো কম্পাইলার নামে একটা অপশন আছে। নো কম্পাইলার যদি থাকে সেক্ষেত্রে আপনি GNU GCC কম্পাইলার অপশনে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখেন টুল চেইন নামে একটা অপশন আছে, এখানে দেখেন টুল চেইন। এরপর অটো ডিটেক্টে ক্লিক করবেন। অটো ডিটেক্টে ক্লিক করার পর আপনার কাজ শেষ। তো এরপর ওকে দিবেন। সো এরপর আপনি যে কোনো প্রোগ্রাম চাইলে রান করতে পারবেন। ওকে, সো আমরা জাস্ট টেস্ট করি, একটা প্রোগ্রাম টেস্ট করে। সো এখানে আমরা জাস্ট ফাইল থেকে নিউ নিব, নিউ এমডি টেক্সট। সো এই জিনিসটা অবশ্যই সেভ করতে হবে, কিন্তু সেভ না করলে কিন্তু কাজ করবে না। ওকে, আচ্ছা যাই হোক, আমার অলরেডি একটা প্রোগ্রাম আসছে এখানে। ইয়েস, তো আচ্ছা যাই হোক, আমি ওপেন করতেছি। আচ্ছা, আমার এখানে একটা প্রোগ্রাম আছে, সেটা আমি ওপেন করতেছি। মেবি সো এই জিনিস আমি কপি করবো এখানে, যেহেতু আমার সময় নেই, আমি কপি করবো। ওকে, সো এই কোডটা আমি কপি করবো। কপি করলাম, দেন কোডগুলোকে আমি রান করার ট্রাই করবো। সো এখানে দেখেন অলমোস্ট ডান। দেন তো এখন দেখেন কিন্তু রান হচ্ছে। ওকে, তো ইনপুট যদি আমি দিই 50, দেন ইন্টার করি 62 সো দ্য ম্যাক্স ভ্যালু ইজ 65, আর দেন মিনি ভ্যালু, ম্যাক্স আর মিনি যে প্রোগ্রামটা আছে সেইটা আমি রান করলাম এখানে। তো এটাই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে আনলাইক দিয়ে দেবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আর কী কী ইমপ্রুভ করা লাগে এগুলো বলতে পারেন। সো দ্যাটস ইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে দেন কমেন্ট বক্সে লিখে দিবেন কোন প্রবলেম বা কী সলভ চাচ্ছেন সেটা। সো দ্যাটস অল, ভালো থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে।